বছর সামনে থেকে চুল পাতলা হয়ে যাওয়া, মাঝখানে চুল পাতলা হয়ে যাওয়া, ক্রাউন এরিয়া চুল পাতলা হয়ে যাওয়া, এটাকে বলে ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস। অনেকে আমরা দেখি পুরো মাথা থেকে চুল পড়ে যায়, এরকম কন্ডিশন 25 বছর 30 বছর যাদের এরকম কন্ডিশন, যদি আপনি ওষুধ না ব্যবহার করেন, যা চুল আছে আস্তে আস্তে পড়তে পড়তে পাতলা হয়ে যাবে। স্প্রেটা ইউজ করার পরে একটা বড় সাইড ইফেক্ট আমাদেরকে বলে, একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে যেটা আপনার কপালগুলো কালো হয়ে যাচ্ছে, এখান থেকে পশম হচ্ছে। তো আমরা এটা সতর্ক করে দিতে বলি, এটা যেখানে দিবেন সেখান থেকে চুল গজাবে, পশম গজাবে, কালো হবে। তো এর জন্য আমরা বলি যেটা স্প্রে দেওয়ার সময় অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, এটা কেয়ারফুলি ইউজ করতে হবে। শুধু স্প্রে দিলে হবে না, অনেকে জিজ্ঞাসা করে শুধু স্প্রে দিব ওষুধ খাবো না। দেখেন ওষুধটা আপনার ভেতর থেকে কাজ করবে, ইন্টারনাল রোগ টিএসটি ইফেক্ট করে চুলের উপর, আপনার ওষুধটা কাজ করবে। এরকম পাতলা হয়ে যায় তো আপনাকে ওষুধ অবশ্যই খাইতে হবে, ওষুধ না খেলে চুল পড়াটা বন্ধ হবে না। আশাবাসী মানে যদি স্প্রেগুলো ইউজ করেন বা অন্যান্য ওষুধগুলো কন্টিনিউসলি ইউজ করেন, তখন থেকে এই চুলগুলা পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার বাংলাদেশে আপনাদের যাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা আসলে অনেকের 18 বছর 19 বছর 20 বছর, তো এই অল্প বয়সে চুল পড়া যাদের, এই 18 বছর 15 বছর 16 বছর যাদের চুল পড়ে যাচ্ছে, এরা কি ওষুধ ইউজ করতে পারবে কিনা? কেননা অনেকে জিজ্ঞাসা করে 16 বছর 17 বছর 18 বছরে যাদের চুল পড়তেছে, এরা ইচ্ছা করলে ওষুধ ইউজ করতে পারবে কিনা, এরকম মেসেজ আমরা পাচ্ছি। এই চুল পড়া জিনিসটা কিন্তু এই 15 বছর 16 বছর আগে পেতাম না, কিন্তু এখন রিসেন্টলি মানে এই সময়ে এত পরিমাণ চুল পড়া রোগীরা কেন পাচ্ছে? কেননা সব দিকে খাদ্য ভেজাল, আপনি ফাস্টফুড খাচ্ছেন ভেজাল, প্লাস অয়েলি মানে ফুড খাচ্ছেন, সব দিকে ভেজাল। এছাড়া অনেক সময় আমরা এখন দেখতে পারি যেটা আসলে চুল পড়ার মেন কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা, বা যেটাকে আমরা বলি মেল প্যাটার্ন বল্ডনেস। এই 16 বছর 17 বছরে যারা ছেলেরা লেভেলে চুল পড়ে যাচ্ছে, তো এদের আমরা দেখি বংশে কারো না কারো টাক আছে, হয়তো বাবা টাক বা দাদা টাক বা বংশে কারো টাক থাকে। তো এই সময়ে কি তারা চিকিৎসা নিতে পারবে কিনা? যদি আপনার কন্ডিশন এরকম হয়ে যায় যে আপনার বয়স 18 বছর কিন্তু আপনার কন্ডিশন বলতেছে যে আপনার চুল অনেকটা পাতলা হয়ে গেছে, এই রকম যাদের ছবি যে এখন দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মাত্র 18 বছর থেকে 20 বছর 19 বছর। তো 18 20 বছর 19 বছর যাদের, এরা তো সাধারণত এই চুল পড়া ডিপ্রেশন হওয়ার কথা না। এরা এদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই সচরাচর খেলাধুলা করবে, সেই কাজে মনোযোগ থাকবে। তো এই যে অল্প বয়সে যে চুল পড়ে যাওয়া, এই বয়সে তো যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এই চুল নিয়ে, এখন এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়। সো এই যে যদি আপনার বয়স এরকম হয় 18 বছর 20 বছর 21 বছর, কিন্তু আপনার কন্ডিশন বলতেছে যে না আপনার চুল পাতলা হয়ে গেছে, যদি এরকম হয় একদম থিন হয়ে গেছে, রুট দুর্বল হয়ে গেছে, মানে আরও 2-3 বছর হলে পুরো টাকই হয়ে যাবেন, যদি এরকম কন্ডিশন বলে, যদি এরকম ছবি এখন দেখতে পাচ্ছেন রোগীরা যখন আমাদেরকে ছবি দেয়, এই যে এই ভাইয়ের ছবিটা মাত্র 19 বছর, তো এনাকে আমরা কী ট্রিটমেন্ট দিব? মোটামুটি চুল আছে, তারপরে বলতে চুল পড়ে যাও। তো এই রকম রোগীরা আমাদের সাথে দেখা করে, আমাদের কাছে আসে, আমাদের সাথে যোগাযোগ করে। আসলে উপযুক্ত কন্ডিশন ছাড়া ট্রিটমেন্ট নেওয়া ঠিক না। আপনার মাথায় ঘন চুল আছে, অনেক চুল আছে, কেন আপনি ওষুধ নেবেন? চিকিৎসা শুধু তাদের জন্য যাদের অনেকটা পাতলা হয়ে গেছে, স্কাল্প দেখা যাচ্ছে, রুট আছে কিন্তু পাতলা, তাদের ক্ষেত্রে মানে ওষুধটা আমরা রিকমেন্ডেড করি। তাছাড়া অনেক 15 বছর 16 বছর 14 বছর ছেলেরাও মেসেজ করে যে কি বলবো বলেন। তো আসলে যাদের এরকম কন্ডিশন, যাদের এরকম একবারে পাতলা হয়ে যায়, তখন আমরা ট্রিটমেন্টে আগাতে বলি। বাট এই 15 বছর 16 বছর যাদের একবারে চুল আছে, বর্তমান সামান্য কিছু চুল পড়তেছে, হয়তো বা ডিপ্রেশন হয়ে যাচ্ছে, এত ভয় পাওয়ার কিছু নাই। চুল যদি আপনি ধরেন পড়েও যায়, তারপরও এটা চিকিৎসা আছে, কিন্তু এই 15 বছর 16 বছর চিকিৎসা নেওয়াটা উচিত না। যদিও আমরা দেখি যে এই সময়টা বংশগত টাকের সমস্যা হলে এই অল্প বয়সে চুল পড়ে, 16 বছর 17 বছরে বংশগত হলে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হলে। তো একটু বয়স হলে 18+ হলে তখন আসলে রোগীকে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। যদি রোগী যদি এরকম পাতলা হয়ে যায়, থিন হয়ে যায়, তখন রোগী ইচ্ছা করলে ওষুধ ইউজ করতে পারে। কিন্তু যাদের মাথায় অতিরিক্ত চুল বর্তমান আছে, এই অল্প 5-7টা চুল পড়ে, এর জন্য ডিপ্রেশন হওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাছাড়া অনেক রোগীরা আমরা পাই 22 বছর 23 বছর 24 বছর সামনে থেকে চুল পাতলা হয়ে যাওয়া, মাঝখানে চুল পাতলা হয়ে যাওয়া, ক্রাউন এরিয়া চুল পাতলা হয়ে যাওয়া, এটাকে বলে ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস। অনেকে আমরা দেখি পুরো মাথা থেকে চুল পড়ে যায়, এরকম কন্ডিশন 25 বছর 30 বছর যাদের এরকম কন্ডিশন, তাদের জন্য ওষুধ তো ম্যাক্সিমাম, যদি আপনি ওষুধ না ব্যবহার করেন, যা চুল আছে আস্তে আস্তে পড়তে পড়তে পাতলা হয়ে যাবে। যদি রোগীরা কন্টিনিউসলি এই কন্ডিশনে যদি রোগীরা কন্টিনিউসলি ওষুধ ইউজ করে, স্প্রে আছে, আরও মানে ওষুধ আছে, খাওয়ার জন্য ওষুধ আছে, যদি ওষুধ ইউজ করে চুল দাপ হয়ে যাবে। স্প্রেটা ইউজ করার পরে একটা বড় সাইড ইফেক্ট আমাদেরকে বলে, একটা বড় সাইড ইফেক্ট হচ্ছে যেটা আপনার কপালগুলো কালো হয়ে যাচ্ছে, এখান থেকে পশম হচ্ছে। তো আমরা এটা সতর্ক করে দিতে বলি, এটা যেখানে দিবেন সেখান থেকে চুল গজাবে, পশম গজাবে, কালো হবে। তো এর জন্য আমরা বলি এটা স্প্রে দেওয়ার সময় অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, এটা কেয়ারফুলি ইউজ করতে হবে। শুধু স্প্রে দিলে হবে না, অনেকে জিজ্ঞাসা করে শুধু স্প্রে দিব ওষুধ খাবো না। দেখেন
ওষুধটা আপনার ভিতর থেকে কাজ করবে, ইন্টারনাল রোগ টিএসটি ইফেক্ট করে চুলের উপর, আপনার ওষুধটা কাজ করবে। এরকম পাতলা হয়ে যায়, তো আপনাকে ওষুধ অবশ্যই খাইতে হবে। ওষুধ না খেলে চুল পড়াটা বন্ধ হবে না। পাশাপাশি মানে যদি ওষুধের পাশাপাশি নেন, স্প্রেগুলো ইউজ করেন বা অন্যান্য ওষুধগুলো কন্টিনিউসলি ইউজ করেন, তখন থেকে এই চুলগুলা পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব। সো বন্ধুরা, আপনি বুঝতে পারছেন যাদের 16 বছর 17 বছর যাদের চুল আছে মাথায়, তাদের চিকিৎসা নেওয়ার দরকার নেই। শুধু চিকিৎসা তাদের জন্য যাদের একদম রুট পাতলা হয়ে গেছে, থিন হয়ে গেছে, স্কাল প্রায় দেখা যাচ্ছে, তখন তাদের চিকিৎসা নেবে। তো আজকের ভিডিওটা আমাদের ইয়াং ভাইদের, এই 15 বছর 16 বছর যাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, যদি পড়েও যায় আমরা আসি, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করার আপনার কন্ডিশন হয় তখন আমরা সার্জারি করে দিব। সো যারা এরকম কন্ডিশনে ওষুধ দিবে 6-7 মাসের ভিতরে আমরা দেখব পুরো রেজাল্ট করে চুল ঘন হয়ে যাবে। সো হতাশ হওয়ার কারণ নাই। সো যারা এরকম কন্ডিশনে ওষুধ ব্যবহার করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার SMS দিবেন 0130522939। আমরা আপনার মাথায় কন্ডিশন দেখে কী করণীয় আমরা বলে দিব। সো বন্ধুরা, জানেন আমরা এখন অফারে 20% ছাড়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। সো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের নাম্বারে মেসেজ করবেন। প্রতি গ্রাফ 24 টাকা করে। তো 24 টাকা করে আগে কখনো ছিল? আগে ছিল না, এই সময় দিচ্ছি। সো যারা বুকিং করে নাই তারাই পস্তাবে, পরে রেট বাড়বে, প্রায় আমাদের হলো যে 30 টাকা প্রতি গ্রাফ হয়ে যাবে এই কয়েকদিন পরেই। যারা রিসেন্টলি করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মেসেজ করবেন, আমরা আপনার মাথায় কন্ডিশন দেখে কী করণীয় বলে দেবো। একটা দেখাবো নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।